মিষ্টি মানেই বাঙালির আবেগ, আর নড়িয়ার সন্দেশ ঘিরে শরীয়তপুরবাসীর আবেগ পেয়েছে ভিন্ন মাত্রা। নড়িয়া উপজেলার নামেই এই সন্দেশের নামকরণ। প্রায় ২০০ বছরের পুরনো এই মিষ্টি শুধু স্বাদে নয়, ঐতিহ্যেও সমৃদ্ধ। কীর্তিনাশা নদীর তীরে গড়ে ওঠা নড়িয়া বাজারের এই সন্দেশের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ব্রিটিশ আমল থেকেই। স্টিমারে করে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী ও ব্রিটিশরা নড়িয়া ঘাটে নেমে এই সন্দেশ খেয়ে মুগ্ধ হতেন এবং সঙ্গে করে নিয়েও যেতেন। স্থানীয় নড়িয়া, ভোজেশ্বর, ঘড়িসার বাজার সহ পুরো জেলাতেই এই সন্দেশের আলাদা কদর। সুনাম ছড়িয়েছে জেলার বাইরেও। দেশের নানা প্রান্ত থেকে মিষ্টি প্রেমীরা আসেন বিখ্যাত এই সন্দেশের স্বাদ নিতে। আমাদের বাপদাদার কালে আমলে আরো আগের আমলের তো নেই নড়িয়ার সন্দেশ নাম করা সন্দেশ। ঢাকা থেকে এগুলো ফোন দিয়ে বসে নিয়ে আমরা আত্মীয় স্বজন আমরা এগুলো জন্য নিয়ে যেতেছি। এবার রসমালাই কোন সন্দেশ কোন খুবই সুস্বাদু। সবাই আমাদের নড়িয়ার সন্দেশ খায় দেখে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। নড়িয়ার মানুষ এই সন্দেশটা পছন্দ করে এবং খায়। এমনকি কথিত আছে, এ শহরের কোনো ব্যক্তি আত্মীয়ের বাড়ি বা কোথাও বেড়াতে গেলে তার হাতে আর কিছু না থাকলেও সন্দেশের প্যাকেট থাকবেই। আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশে বসেও প্রবাসীরাও পেয়ে যাচ্ছেন এই সন্দেশ। আমাদের পুরো বাংলাদেশের ভিতরে নড়িয়া বাজারের সন্দেশ এবং যে ভাই বরদ্দ আত্মীয় স্বজন বাইরে থাকে, ইতালিতে থাকে, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, এই নড়িয়া বাজারের সন্দেশের অর্ডার দেয়। নড়িয়া থেকে সন্দেশ বাহিরে যায়। নড়িয়া বাজারের ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে প্রতিদিনই তৈরি হয় এই সন্দেশ। স্থানীয় খামার কিংবা বাজার থেকে সংগ্রহ করা খাঁটি গরুর দুধ চাল দিয়ে ঘন করে তৈরি হয় ছানা। এরপর তাতে মেশানো হয় চিনি। এরপর দক্ষ কারিগরের হাতে তৈরি হয় স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু এই সন্দেশ। ছানার থেকে আমরা ছানা শুকিয়ে আমরা চিনি মিক্সার করে এবং চুলাতে জাল করে আমরা সন্দেশ তৈরি করি। আর এই সন্দেশটা নড়িয়া সন্দেশ, এবং আমরা এই ছানার থেকেই বিভিন্ন প্রকারের মিষ্টি তৈরি করি। বর্তমানে দুধ, চিনির দাম ও শ্রমিক মজুরি বাড়ায় সন্দেশ তৈরির খরচ বেড়েছে। ১ কেজি সন্দেশের মূল্য দাঁড়িয়েছে ৭৫০ টাকায়। লাভ কম হলেও ঐতিহ্য ধরে রাখতে অটল কারখানা মালিকরা। আমাদের এই সন্দেশ প্রচুর চাহিদা, কিন্তু এই আগের মতো আগের চাইতে বর্তমানে জিনিসপত্রের দাম অনেক বেশি হওয়াতে, শ্রমিকের মজুরি বেশি হওয়াতে ওইভাবে নাই, এবং সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে আমরা আরো ভালো কিছু করতে পারতাম। এবং আমাদের এই প্রবাসীর মাধ্যমে এই সন্দেশটা বহির্বিশ্বে অনেক দেশে যাচ্ছে। সরকার আমাদেরকে হেল্প করতো, তাহলে আমরা আরো ভালো কিছু করার ছিল। এই সন্দেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ২০০ বছরের ঐতিহ্যবাহী একটি মিষ্টান্ন। এটি যারা এই ঐতিহ্যটি ধরে রেখেছেন তারা, যতদূর আমরা জানতে পেরেছি, এখন অর্থনৈতিক বাস্তবতায় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াতে তাদের এটি উৎপাদন করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারা যদি যথাযথভাবে আমাদের কাছে কোনো আবেদন করে থাকে তাহলে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করব। এক সময় নড়িয়ায় অর্ধশতাধিক দোকানে সন্দেশ তৈরি হলেও এখন টিকে আছে মাত্র ৬-৭টি। সংশ্লিষ্টদের মতে সরকারি সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই ঐতিহ্যবাহী মিষ্টি শিল্প ফের জৌলুস ফিরে পাবে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।